গুড মর্নিং তোমাদের সকলকে। কেমন আছো তোমরা জানিও। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও সবাই ভালোই আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। তো গরমটা কেমন পড়েছে বলো? এমনি ভালো থাকলেও গরমের জন্য কিন্তু ভালো নেই, প্রচুর গরম করছে। এতই গরম করছে প্রতিদিন 3 বা 4 বার করে স্নান করা হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই। তো শীত গরম বর্ষা সবটাই তো উপভোগ করতে হবে। তো আজকে 1 মে, অনেকদিন পরে ভ্লগ নিয়ে আসলাম। এখন না ভ্লগটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, আসলে এই গরমের জন্য। তারপর আবার এদিক ওদিক যেতে হচ্ছে, সেই কারণে না ভ্লগ দেওয়া হচ্ছে না। আর এই গরমের সময় যে এদিক ওদিক বাইরে যাচ্ছি, নিজের কাজ মেটাচ্ছি, এটাই অনেক। তো যাই হোক, তো এই তো সকালে উঠলাম। এই দেখো ঘড়িতে এখন কটা বাজে, দেখো ঘড়িতে এখন 2টো বেজে বসে আছে। কেন বলো তো? ঘড়ির ব্যাটারিটা নেই, সেই জন্য। তোমরা হয়তো মনে করবে যে এখন হয়তো দুপুর 2টো বাজে, নয় রাত্রি 2টো বাজে। সেরকম কিছু নয়, ঘড়ির ব্যাটারিটা কালকেই শেষ হয়ে গেছে। আর এটা আবার আমি না ঠিক করতে পারি না। তোমাদের দাদাভাই এসে তারপরে ব্যাটারিটা নেওয়াই আছে, নতুন ব্যাটারি, তোমাদের দাদাভাই এসে ঠিক করবে। তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসছে। ও কালকেই ডিউটি গেছে, পরশুদিন বাড়িতে ছিল। যেহেতু পরশুদিন একটু শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে গেছিল, এই গরমের জন্য। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো কালকেই ডিউটি গেছে। তো সেহেতু আজকে বাড়িতে আসছে, সকাল সকাল বেরিয়ে পড়েছে। তো বললো যে আজকে তো ছুটি আছে, তো শুধু ওখানে থেকে কি করবো, বাড়ি চলে যায়। তো ঠিক আছে, এবার কাজ সেরে নি। অনেক কাজ বাকি আছে, এখনো ঘর মোছা হয়নি, আর বিছানাটাও গোছানো হয়নি। সব গুছিয়ে নি। আর সারাদিন কি করছি দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো কথা বলতে বলতেই এখনই ঘেমে যাচ্ছি। তো সারাদিন কি হবে বুঝতেই পারছো। তো সকালে আমার আজ স্নান করা হয়ে গেছে। আমি একবার স্নান করে আসলাম ঘুম থেকে উঠে। তো আগে আমি স্নানটা করে নিলাম, তারপরে বাড়ির কাজ সারবো, তারপরে আবার স্নান করবো। তো কি অবস্থা হচ্ছে গরমে, তো দেখতে থাকো সারাদিন আমরা কি করছি। তো এই দেখো এখনো বিছানাটা গোছানো হয়নি। বেডশিটটা মনে করছি পাল্টে দেবো, কারণ বেডশিটটা ছিঁড়ে গেছে। আর পাতলা বেডশিট তো বেশ গরমে নিতে ভালোই লাগে, তো সেই জন্য এটা নিয়েছিলাম। তো পাল্টাতে হবে, আর নাহলে তোমাদের দাদাভাই এসে বকবে, বলবে ওটা অনেক পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এটা আবার ব্যবহার করছে। তো বাড়িতে আসার আগেই পাল্টে নেব। আর দেখো ঘর মুছবো বলে জলটা রেডি করে রেখেছি। আর এই দেখো সকাল সকাল স্নান করা হয়ে গেছে। আর সায়ন পড়তে বসেছে। এদিকে দেখো, সায়ন আজকে গুড বয় হয়ে গেছে। এই তো সায়ন পড়তে বসেছে। সায়নের এখন স্কুল ছুটি আছে, তাই না সায়ন? কতদিন ছুটি? বাবা এত পড়াশোনা করছে, কথাই বলতে পারছে না। এত পড়াশোনা করছো, কথা বলতে পারছো না? ঘেমে গেল পড়াশোনা করতে করতে। তো ঠিক আছে, চলো এবার কাজগুলো সেরে নি। সায়ন পড়াশোনা করুক, সায়নকে ডিস্টার্ব করে লাভ নেই। ঘর মোছা শেষ করে ব্রাশ করতে করতে একবার বাগানে চলে এলাম। প্রত্যেকদিন সকালবেলায় একবার করে বাগানে আসতে হবে, তো আগেই বলেছি। তো আমাদের গাছে একটা গাছে তো আম এসেছিল। তো আমগুলো একটু একটু বড় বড় হচ্ছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আসলে বৃষ্টি নেই না, সেই জন্য। যদি বৃষ্টিটা হতো তাহলে আমগুলো হয়তো পড়ে যেত না। তো দেখি আজকে আবার কোন আমটা পড়লো। কি অবস্থা গাছপালাগুলো। এই সেদিনকে তোমাদের দাদাভাই জল দিয়ে গেল, মোটর চালিয়েছিল, মোটর চালিয়ে জল দিয়ে গেছে। তবু দেখেছো অবস্থা, দেখেছো? প্রত্যেক দিন জল দিতে হবে গাছে। এ নানি, আমগুলো কই? আমগুলো কই? কে নিয়ে গেল? এই তো এখানে 2টো আম রয়েছে, আর এইখানে 2টো রয়েছে। আর কোথায়? এই নিচে তো আরো আম ঝুলছিল, তো এখানেও তো পড়ে নেই।
4টে আম রয়েছে মোটে। আরো আম ছিল তো, প্রত্যেক দিন আমগুলো ঝরে পড়ে যাচ্ছে, সব হয়ে গেল নষ্ট, কিচ্ছু গাছপালা হবে না। আর এখানে তো শাকের বীজ ছড়িয়ে দিয়েছিল কাকা, একটুও শাক বার হয়নি, পা দিস না নুনি। আর ওই আম গাছগুলো কচি পাতা বেরিয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। টমেটো গুলো নষ্ট হয়ে গেছে শোনা, নষ্ট নষ্ট ছাড়া নষ্ট, গরুকে দিয়ে দিবি, গরুকে। না তুলতে হবে না, চ পারে চ নানি চ। কে 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 জানে? কোথায় যাচ্ছিস? তো চলো এবার মুখটা ধুয়ে একটু চা খাওয়া যাক, এই গরমে চা খেতে ভালোও লাগে না। তো চলো মুখটা ধুয়ে নি। তো ব্রাশ করে চা খেয়ে খাটটা গুছিয়ে নিলাম। তো খাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না গোটা ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্নই মনে হয়। তো তোমাদের দাদা ভাই না একটুও নোংরা পছন্দ করতে পারে না, আর আমার তো ভালোই লাগে না। তো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। আর কালকে দুটো নাইটি কিনে দিয়েছে মা আমাকে আর দিদি ভাইকে। দেখো তো নাইটি গুলো কেমন লাগছে, তোমাদেরকে দেখাই। আমাদের তো খুবই পছন্দ হয়েছে, তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে। খাটটা তো পুরো পরিষ্কার লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। পরিষ্কার পরিচ্ছন্নটা সবারই ভালো লাগে। তো এই দেখো নাইটি গুলো, কালার গুলো খুব সুন্দর। এই দেখো আমার নাইটিটা, এটা আমার। তো মা এবার পয়লা বৈশাখে কিছু দেয়নি বলে, তো কালকে আমরা যে দাদার কাছে কেনাকাটা করি সেই দাদা এসেছিলেন। তো মা বললো যে দুজনে দুটো নাইটি নিয়ে নাও। তো এই নাইটি দুটো পছন্দ হলো, নিয়ে নিলাম। তো একটা দেখাচ্ছে, আমি বলছি দুটো। আর এটা দিদি ভাইয়ের, এটা দিদি ভাই পছন্দ করেছে। এই নাইটিটা দিদি ভাইয়ের জন্য। দেখো কালার দুটো খুব সুন্দর না, খুব ভালো লাগছে দেখতে। আর আমি আগে একটা নিয়েছিলাম, এই নাইটিটা আমি এখনো পরিনি। এই নাইটিটাও খুব সুন্দর, খাটাতে হবে, সব নাইটি গুলোই খাটাতে হবে। তো আমার অতটা খাটাতে হয় না, দিদি ভাইয়ের জন্য বেশি খাটাতে হয়, কারণ দিদি ভাইয়ের হাইটটা তো একটু শর্ট, তা সেহেতু নাইটি গুলো একটু বড় বড় হয়, তাই দিদি ভাইয়ের জন্য খাটাতে হয়, আমার জন্য অতটা খাটাতে হয় না। তো এটা মনে হচ্ছে একটু একটু হাতগুলো দিতে হবে, এগুলো একটু একটু দেবো। আর আমার নতুন নাইটিটাও হাতগুলো একটু একটু দেবো। আর আমি একটা ব্লাউজ নিয়েছি, আমার এই ব্লাউজগুলো পরতে খুব ভালো লাগে জানো তো। এই কলার দেয়া ফুল হাত ব্লাউজ আমি গরমে পরতে ভালোবাসি এগুলো। তো বাড়িতে এমনি আছে পরার জন্যে, তবুও আমি দুটো নিয়েছি। আগেরটা নিয়েছিলাম ওটা রেখে দেওয়াই আছে, ওটা এখনো পরিনি। আর এটা আবার কালকে নিয়েছি। তাই এই দুটো নেওয়া থাকলে এই গরমকালটা ঠিক কি চলে যাবে, আবার শীতের সময় গিয়ে আবার তখন নেব। শুধু জিনিসপত্র দেখালেই হবে না, আবার গুছিয়ে রাখতেও হবে। আর আমি তো একটু অলস আছি, জামা কাপড় গোছাতে হলেই বিরক্ত। তো যাই হোক, গুছিয়ে না রাখলেও ভালো লাগবে না। আর এত পরিমাণে গরম। আর আমাদের এই দিকের এই বারান্দাটা, পূর্ব দিকে মুখ যেহেতু ঘরের, এই দিকের বারান্দাটা সকাল থেকে একদম যেই দরজাটা খুলবো সকালবেলা সেই থেকেই রোদ্দুর, আর সারাটা দিন গরম হয়ে থাকে। খুব কষ্ট হচ্ছে গরমে। আর এবছরে তো একদম সেরা গরম, এরকম গরম মনে হয় অনেক দিনই ছিল না, মানে আমাদের জ্ঞান হয়ে মনে এরকম গরম দেখিনি এবছরে যা গরম। তো 9টা-10টার পরে তো বাইরে বার হওয়া যাচ্ছে না, মানে নেহাত প্রয়োজন তাই বেরোতে হচ্ছে, নাহলে তো মানে বাইরে যাওয়ার কথা বললেই না নিজের মনের মধ্যেই একটা কেমন হচ্ছে, টেনশন হচ্ছে যে এই রোদ্রে বাইরে যেতে হবে। তো
তো তোমাদের দাদা ভাই তো একদমই বলে দিয়েছে একদম বাইরে বেরোবে না, বাইরে বেরোলেই শরীর খারাপ করবে, এখন এমন পরিস্থিতি। কিন্তু দেখো বাইরে বেরোবো না বললেও তো হবে না, বেরোতেও হচ্ছে। এই তো সেদিন সোমবার দিন ডাক্তার দেখাতে গেলাম, তার আগে রবিবার দিন মা ডাক্তার দেখাতে গিয়েছিল, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ভাই বললো যে তোমাকে এই রৌদ্র কষ্ট করে যেতে হবে না, আমি মাকে নিয়ে যাব। ভাই নিয়ে গেছিল, তাই আমাকে যেতে হলো না। আবার কালকে মা একবার ব্যাংকে গিয়েছিল, দিয়ে আমাকে বললো যাওয়ার জন্য, আমি বললাম আমার শরীরটা ভালো লাগছে না, তো দিদি ভাই গেল সঙ্গে। তো প্রত্যেক দিনই বাইরে বার হওয়া, কি বলবো, যে মানে এই রোদ্দুর বলে এই গরম বলে যে নিত্য প্রয়োজনীয় কাজগুলো যে করতে হবে না সে তো না, সেগুলোও তো করতে হবে। আর শুধু বাইরে কেন, ঘরে থাকলেও গরম, ঘরে যে পাখা চালিয়ে একটু বসবো সেটাও গরম হাওয়া নামছে। তো কিছু করার নেই, যখন যেমন ওয়েদার তখন তেমনই মেনে নিতে হবে। আর গরমটা যেন মানে বেশি কষ্ট হয়, শীতে তো অত কষ্ট হয় না। তো আমি তো একটু ঘুম প্রিয় মানুষ, তো আমার শীতকালে কি মনে হয় জানো তো, যে মনে হয় যে ঠান্ডা হোক যাই হোক, কারেন্ট না থাকলেও ঢাকা নিয়ে বেশ শুয়ে থাকবো, অনেকক্ষণ ঘুমাতে পারবো। কিন্তু গরমকালে তো আর সেটা হবে না, কারেন্ট চলে গেলেই বাইরে বার হতে হবে, আবার হাত পাখা ইউজ করতে হবে। তো যাই হোক সব রকম সবটাই মানিয়ে চলার চেষ্টা করি, কিছু করার নেই। তো ঠিক আছে, এবার একটু টিফিন তৈরি করব, টিফিন তৈরি করে আবার একবার স্নান করে নেবো, নিয়ে তারপরে আবার ঠাকুর পুজোটা করব। আর তা মানে ওইগুলো করতে করতে তোমাদের দাদা ভাই চলে আসবে, আবার এদিকে রান্নার জোগাড়ও করতে হবে। তো এই গরমে মনে হচ্ছে খাবো না, রান্নাও করবো না, কিচ্ছু করবো না, চুপ করে বসে থাকি। কিন্তু বসে থাকলেও তো রেহাই নেই, সেই গরমে ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে, তো কাজ করে কষ্ট করাই ভালো। দিদিভাই আমাকে বলছে নাইটিটা সেলাই করে দিতে। তো নাইটি গুলো যে এখন সেলাই করব, এতটাই রোদ, তোমাদেরকে দেখাই বারান্দাতে কত রোদ্দুর, আমি এখন কি করে বসবো বলো, সেই সন্ধ্যা ছাড়া হবে না। তো আমি দিদিভাইকে বললাম যে সন্ধ্যাবেলায় করে দেবো, বললো বেশ ঠিক আছে। তো দেখাই তোমাদেরকে রোদ্দুরটা, বারান্দায় কেমন রোদ্দুর, তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো অবস্থা, দেখো এইখানটা তো মেশিনটা সরিয়ে নিয়ে আসবো, একদম মুখে রোদ্দুরটা লাগবে, আর ঘরের মধ্যে রোদ্দুর চলে যাচ্ছে, দেখো কি অবস্থা, এত রোদ্দুরের জোর। এখন এই দিকটা রোদ্দুরটা কম আছে, এদিকে রোদ্দুর নেই, কিন্তু আমাদের এই দিকটা এখন প্রচুর রোদ্দুর। তো ঠিক আছে, দেখে কি রান্না হবে ওগুলো করে নিই, স্নানটা করে নিই। তো বললাম না এই রোদ্দুরে বাড়ি থেকে কাউকে না কাউকে বেরোতেই হবে। তো দিদিভাই আর শ্রাবন্তী এখন একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে, সায়নকে নিয়ে যাবে না, সায়নকে এই কারণেই নিয়ে যাবে না, ওটা বাৎসরিকের অনুষ্ঠান, আর সায়নের শরীরটাও ভালো নেই, সেই জন্য সায়নকে নিয়ে যাবে না, সায়ন বাড়িতে থাকবে। আর দিদিভাই আর শ্রাবন্তী রেডি হয়ে গেছে, তো দেখো রেডি, শ্রাবন্তী তো একদম রেডি, আর দিদিভাই হচ্ছে রেডি। আর সায়ন এখন ও বাড়িতে আছে, নিহারিকাদের বাড়িতে, কারণ সায়ন বাড়িতে থাকলেই কান্না করবে ওদেরকে দেখলেই। সায়নকে নিয়ে যাবে না বলে সায়নকে পাশের বাড়িতে মানে নিহারিকাদের বাড়িতে খেলতে দিয়ে এসেছি। তো দিদিভাই আর শ্রাবন্তী যেই বেরিয়ে যাবে তারপর ওকে নিয়ে আসবো, দিয়ে একটু খাইয়ে দেবো। তো আমি এদিকে সবজিগুলো কেটে নিই, তো ততক্ষণ দিদিভাই রেডি হয়ে বেরিয়ে পড়বে, তারপর আমি সায়নকে আনতে যাব। তো অনেক কিছুই সবজি আছে, তো দেখি কি রান্না করা যায়। তো তিতো আর টক তো রাখতেই হবে, আর দেখি কি করা যায়। তো আমি সবজি কেটে রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি। তো এ দেখো কি রান্না হবে, দেখো আমি বললাম না যে দেখি কি করা যায়। দেখলাম পটল আছে, আবার ভেন্ডি আছে। তো পটলগুলোও দেখলাম একটু লাল লাল হয়ে গেছে, তো যেগুলো একটু লাল হয়ে গেছে সেগুলো কেটে দিয়েছি, আর কিছুটা ভেন্ডিও নিয়ে নিয়েছি। দিয়ে আলু দিয়ে, পটল দিয়ে আর ভেন্ডি দিয়ে ডিম দিয়ে ঝোল করব। তোমরা কি কেউ সবজি দিয়ে ডিম দিয়ে ঝোল খাও না আলু দিয়েই খাও? আমরা কিন্তু সবজি দিয়ে খাই, ডিম দিয়ে। আমার বাপের বাড়ির ওইদিকে বলে যে আলু দিয়ে ডিমের ঝোল করে, তো আমিও সেটাই জানতাম। তো এখানে এসে শিখলাম যে সবজি দিয়েও ডিমের ঝোল করা হয়। আর বললাম না টক তো রাখতেই হবে, একটু আমের চাটনি করব। আর এটা তো বললাম যে তিতো তো একটু কিছু খেতেই হবে, কারণ গরমে তিতো না খেলে তো অসুবিধা। তো সেই জন্য একটু আলু ছাড়িয়ে নিয়েছি। আর উচ্ছে দেবো কি দেবো না এটা ভাবতে ভাবতে আমার মানে মনে পড়ে গেল যে আর একটা তিতো জিনিস ফ্রিজে ভরা আছে। তো দেখি তো তোমরা এই জিনিসটাকে কেউ চিনতে পারো কিনা, সেটা আগে তোমাদেরকে দেখায়। তো এই দেখো, এটা কি জানো তোমরা কি? এটা আমি আগে জানতাম না।
আমি এখানে এসেই খেয়েছি। এটা খুবই তিতো, শরীরের পক্ষে খুবই উপকারী। তো নামটা তো আমি এখন বলবো না, তোমরা কমেন্ট করে জানিও এই শাকটার কি নাম। তারপরে আমি তোমাদেরকে কমেন্টসে উত্তর দেব যে আমাদের এখানে এই শাকটাকে কি বলে, তোমরা জানিও কিন্তু। আর ডিমের ঝোল করার জন্যে এখানে আমি মশলাটাও রেডি করে নিয়েছি। তো মশলাটা কোনো বাটা হয়নি, এমনি শুধু কেটে নিয়েছি। তো এবার আমি স্নানটা সেরে নেব। তো অনেকক্ষণ থেকেই বলছি স্নান সেরে নেবো, স্নান সেরে নেবো, স্নানটা আর করা হচ্ছে না। তো কি বলতো, সকালে একবার স্নান করেছি তো ভাবছি একটু পরেই করি। একটু পরে পরে করতে করতে দেরি হয়ে যাচ্ছে, 8:30 বাজতে যাচ্ছে। তো দিদিভাই আর শ্রাবন্তী তো বেরিয়ে গেল, আর মা একটু গরুটাকে নিয়ে ব্যস্ত আছে, বাইরে আছে। আর আমি তো এদিকে সবজিগুলো কেটে রেডি করেই নিয়েছি। আর এবার ওই শাকটা যেটা তোমাদেরকে দেখালাম, তিতো শাকটা, ওটা ভালো করে বেছে ধুয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ভাবছি যে সায়নকে নিয়ে আসি, সায়নকে নিয়ে এসে একটু মুড়িটা খাইয়ে দেবো। মা বললো যে তুমি রান্নার জোগাড়গুলো করো, আমি ঠাকুর পুজোটা করবো। তা মা যেহেতু পুজোটা করবে, তা আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো। আর গরমের দিনে না সকাল সকাল রান্না করে নেওয়াটাই ভালো। তো সেহেতু ভাবছি রান্নাটা আগে সেরেই নিই, তারপর তোমাদের দাদাভাই আসবে, বসে জমিয়ে গল্প করা যাবে। তো আমি স্নান সেরে চলে এসেছি। তো বাইরে তো প্রচুর রোদ্দুর, এত রোদ্দুর বাইরে যাওয়াই যাচ্ছে না। তো আমি সায়নকে আনতে গেলাম ওদের বাড়ির থেকে। তো সায়ন বললো আমি এখন যাবো না, একটু পরে যাব। তো বাচ্চাদের উপর তো বেশি জোর করা উচিত নয়। তো আমি বললাম যে তাহলে একটু পরে চলে আসবি, নাহলে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আবার খেতে হবে, 9টা বেজে গেল। আর আমার ঘড়ি তো ঘোরা হয়ে বসে আছে, 2টো বেজে আছে। আর আমি স্নান করে কাপড়টা আজকে বারান্দাতে দিয়ে দিয়েছি। আজকে বলে নয়, মানে এই গরমের এই কিছুদিনই আমি স্নান করে কাপড়টা আমি বারান্দাতে দিই। কেন বলো তো, বারান্দায় এখানে এতটা রোদ্দুর আসে যে যদি বারান্দার এখানে কাপড়টা দেওয়া হয়, এখানে একটু আড়াল থাকে। এটাকে এখানে দিয়ে দিয়েছি কাপড়টা। রোদ্দুরের ঝালাসটা, মানে রোদ্দুরের যে তাপটা আসে সেটা অতটা লাগে না যতক্ষণ কাপড়টা ভিজে থাকে। আর শুকিয়ে গেলে তো আবার তুলেই নিতে হয়। তো গরমের থেকে যে কিভাবে রেহাই পাবো বুঝতে পারছি না। তো ঠিক আছে, সায়ন আসুক, তারপর খাবো আর রান্না বসাবো। তো সায়নকে খেতে দিয়ে তোমাদের দাদাভাই আসবে, আমি সেই অপেক্ষা করছি। আর তোমাদের দাদাভাই গরমে আসছে বাড়িতে, সেহেতু তো ওর জন্য তো একটু স্পেশাল কিছু তো করে রাখাই যায়। স্পেশাল কিছু বলতে এখন তো এইটাই বুঝি। এখন রোদ্দুর গরমে বাড়িতে এসে যদি এরকম 1 গ্লাস জল পাই, তাহলেই যত রাগই হোক আর যতই মেজাজটা গরম হয়ে যাক না কেন, মনটা ভালো হয়ে যাবে। গোটা একটা লেবুই দিয়ে দেবো। গোটা লেবুটা দিলে কি হবে, আর একটু লবণটা একটু বেশি করে দেবো, যেহেতু লবণ এখন শরীরের জন্য খুবই প্রয়োজনীয়, তাই লবণটা একটু বেশি করে দেবো। গ্লুকন্ডিটা আছে জানো তো, গ্লুকন্ডি আবার তোমাদের দাদাভাই খেতে চায় না, ওর জন্য ORS আনিয়ে রাখি। ও খায় আর আমিও খাই, দুজনেই খাই। এই গরমে তো এটা তো খুবই প্রয়োজন। তো কখন তো হঠাৎ করে চলে আসবে ঠিক নেই, বারবার ফোন করতেও ভয় লাগে যে বাসে ভিড় আছে কি নেই, কি অবস্থায় আছে, তা বারবার ফোন করি না। তো ওর যখন প্রয়োজন মনে হয় ও তখন ফোন করে, সেহেতু আমি বারবার ওকে ডিস্টার্ব করি না। তো যেহেতু আমি ORS দিয়েছি, সেহেতু লবণটা বেশি না দিলেও চলবে, কারণ ORSেও একটা লবণ থাকে। তো জলটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। তো ভাবছি যে জলটা যা নিয়েছি তো 1 টুকরো বরফ এর মধ্যে মিশিয়ে দেব, তাহলে জলটা ঠান্ডা থাকবে আর টেস্টিও লাগবে খেতে। আমি নিজে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপর বরফটা দেব। জলটা তো খুব টেস্টি হয়েছে, এর মধ্যে যদি 1 টুকরো বরফ মিশিয়ে দিই তো জলটা খেতে আরো ভালো লাগবে। এখনই বরফটা দেব না, 10 মিনিট পর বরফটা দেব। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিই, রেডি করা থাকলো, তখন তো আর বাড়িতে চলে আসলে অসুবিধা হবে না। তো
তো আমি রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। রান্না তো প্রায় আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে তরকারিটা বসিয়েছি। আর বেশিক্ষণ সময় লাগবে না, এই তরকারিটা নামিয়ে আমের চাটনিটা করলেই রান্না হয়ে যাবে। আর আলুটা তো সিদ্ধ করে যাতে, কিছু শাকটা একটু সিদ্ধ করবো। তা তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে, আমি যেই ভাতটা নামিয়েছি তখনই তোমাদের দাদাভাই বাড়িতে চলে আসলো। তা ওর আসতে একটু দেরি হয়ে গেছে, তো বাসটা খারাপ হয়ে গেছিল মাঝ রাস্তায়, ওই জন্য ওর আসতে দেরি হয়ে গেল। তো ওকে তো আগে জলটা দিলাম, শরবতটা তো করে রেখেছিলাম, তো সেটা আগে দিলাম ওকে। ও তো গরম গরম আলুর চপ কিনে নিয়ে এসেছিল, তো ওইটা দিয়েই ওকে মুড়ি দিলাম, ও মুড়িটা খেলো। আর শুধু আলুর চপ নয়, ওকে পেঁয়াজ লঙ্কা কুচি আলুর চপটা মেখে দিতে হবে, তো মেখে দিলাম, তো মুড়িটা খেলো। তো আমি রান্নাটা করে নিই। তো তখন বাইরে আছে, বাগান দেখছে, তো দেখি রান্নাটা কতক্ষণে সারতে পারি, রান্নাটা করে নিই। তো এই দেখো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমের চাটনিটা কি সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে খেয়ে নিই। আর যে ডিমের ঝোলও হয়ে গেছে, আর সায়নের জন্য বাটিতে তরকারি তুলে নিয়েছি। আর এটা সেই তিতো শাকটা আলু সিদ্ধ দিয়ে মেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পরে মেখে দেবো, কুচিয়ে রেখে দিয়েছি। আর এই তিতো শাকটা কি শাক তোমরা কিন্তু কমেন্ট করবে। তো রান্না বান্না তো সব হয়েই গেল, এবার তো সবই পড়ে আছে। এই দেখো এইদিকে দেখো সবই পড়ে আছে, এবার সব মাজা ধোয়া করবো, উনুনটা নিকিয়ে দুধটা বসিয়ে দেবো। তো ঠিক আছে, আমি ওগুলো করে নিই, তারপর আবার সায়নকে স্নান করাবো। সকাল সকাল রান্না হয়ে গেল, ভাবলাম যে এবার একটু রেস্ট নেব, কিন্তু সেটা আর হলো না। যেই রেস্ট নিতে গেলাম আর কারেন্টটা চলে গেল। তো এবার বাইরে এসে দাঁড়িয়েছি, বাঁশ গাছের হাওয়া লাগছে, এখানে একটু রোবো ঠান্ডা আছে। আর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, তো সায়নকে আমি খাইয়ে দিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর মাও একটু রেস্ট নিচ্ছিল, কিন্তু কারেন্টটা চলে গেল, আর কি করব। তো সারাদিন তো প্রচুর বকবক করলাম, আর বকবক করতে পারছি না, আর এর থেকে বেশি বকবক করলেও ভিডিওটাও বড় হয়ে যাবে। তো যাই হোক, কেমন গরম লাগছে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে নিজেদের খেয়াল রেখো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। টাটা।